অনেক বেলা হলো, যাই একটু মাঠ থেকে ঘুরে আসি। মাঠে যেয়ে মনটা খুব অস্থির লাগছে। সবাই খুব দুশ্চিন্তাগ্রস্ত। জানি না এর সমাধান কিভাবে করব। বুঝলে ভাই, সবাই খুব দুশ্চিন্তাগ্রস্ত। মাঠে কোনো কৃষক শান্তিতে নেই। সবাই এক অদ্ভুত আতঙ্কে ভুগছে। সবাই খুবই চিন্তিত। সবাই মাঠে যেতে ভয় পাচ্ছে। আচ্ছা, তোমার কাছে কি কোনো সমাধান আছে এই সমস্যা সমাধানের জন্য? তুমি কোনো সমাধান দিতে পারবে আমাদের? তাহলে আমরা খুব উপকৃত হব। হ্যাঁ ভাই, আমি অবশ্যই সমাধান দিব। কিন্তু তোমরা যে আমাদের বাসস্থল নষ্ট করেছো, এর সমাধান তোমরা আগে বের করো। আমরা তো তোমাদের জায়গায় আসিনি, তোমরা আমাদের জায়গায় চলে এসেছো। তাহলে আমাদেরকে আমাদের জায়গাটি ফিরিয়ে দাও, তাহলে অবশ্যই আমি এই সমাধানটা তোমাদেরকে করে দিব। তোমরা কি একবার ভেবেছো যে আমাদেরও পরিবার আছে, আমাদের আবাসস্থল দরকার? তোমরা আমাদের আবাসস্থল নষ্ট করে আমাদেরকে বিপন্ন করে ফেলেছো প্রায়। তোমরা যে বাস্তুসংস্থান নষ্ট করেছো, এতে ক্ষতি হয়েছে কাদের? আজ তোমাদেরই। আজকে তোমাদের সাপের উপদ্রবে কষ্ট পেতে হতো না যদি বাস্তুসংস্থান ঠিক থাকতো। আজ আমরা আবাসস্থল না পেয়ে তোমাদের এলাকায় ঢুকে পড়েছি, কিন্তু এক সময় তোমরা তোমাদের আবাসস্থল তৈরি করতে আমাদের এলাকায় ঢুকে পড়েছিলে। আজকে আমরা বাধ্য, আমরা নিরুপায় হয়ে তোমাদের এলাকায় ঢুকে পড়েছি। আমাদের বাসস্থল আমাদেরকে ফিরিয়ে দাও, আমরা অবশ্যই তোমাদের এরিয়া থেকে, তোমাদের অঞ্চল থেকে চলে যাব। আসলে আমরাই দায়ী। আমরা এই পরিবেশ সৃষ্টি করে তোমাদের উপর দায়ভার দিচ্ছি। পেয়েছি অট্টালিকা, হারিয়েছি বন্ধু। এই বন্ধু আসলে আমরা কোনোভাবেই আর ফেরত পাচ্ছি না। আমরা এই প্রকৃতিকে আবার আগের রূপে ফেরত পেতে চাই বন্ধু। তোমরা আবার তোমাদের স্বরূপে ফেরত আসো। চলো আমরা সকলে সুরে সুর মেলাই, সমস্বরে বলি, ফিরিয়ে দাও অরণ্য, লৌহে নগর। বিদায় বন্ধু, বিদায়। আজকের মতো বিদায়। আজকে আমাকে বিদায় দাও। আসসালামু আলাইকুম। তুমি অবশ্যই তোমার বন্ধুদেরকে